সকাল সকাল এই ফ্লাওয়ার ভাস নিয়ে পড়েছে পরিষ্কার করতে। গণেশ পুজো আসছে, সব ফুল রাখবে। এই যে খুব সুন্দর পিতাম্বরী দিয়ে পরিষ্কার করা হলো ফুলদানিগুলো। এই ফুলদানিটার অনেক স্মৃতি আছে আমাদের। আমার মেয়ে যখন 1.5 বছরে রাজস্থান ঘুরতে গেছিলাম, ও এটা হাত দিয়ে ধরেছে, দিয়ে তখন তো আর বেশি কথা বলতে পারতো না, দিয়ে এইটা কেনা হয়েছে তখনই। অনেক স্মৃতি এইটার সঙ্গে জড়িয়ে। হ্যাঁ, 1.5 বছরও হয়নি, 1 বছর 4 মাস হবে। আজকে সানডে, ব্রেকফাস্ট একটু চিড়ের পোলাও বানিয়ে দিই। চিড়ে ভিজিয়ে রেখেছি, সব কেটে রেখেছি, গাজর, বিনস, আর এই যে একটু কিশমিশ দিয়ে দিই, ভালো লাগে। চিড়ের পোলাও রেডি। এই যে আজকে কিচ্ছু হয়নি, স্নান 10:30 বাজে। এই ঘর নিয়ে পড়েছি, পুজো আসছে, ঘর ঝাড়া। এই যে সব এই জানলার পর্দাগুলো খুলেছি, সব ঝাড়লাম ঘরটা, এটা। আর এই পর্দাগুলো এখনো খোলা হয়নি, এগুলো মিঠু আসুক, আমি অত উঁচুতে উঠে খুলতে পারবো না। অন্যদিন অন্য কাজও থাকে, আর হয় না। মেশিনটাও চালিয়ে দিয়েছি, এখন সব পুজো আসছে, সব কাঁচা ধোয়া তো প্রচুর থাকে। মেশিনটাও চালিয়ে দিলাম, আরও অনেক আছে। আর এক সেট করে সব পর্দা বের করলাম, সব ডিভান থেকে। সকাল থেকে আজকে এই করছি, মিঠু আসুক, এই পর্দাগুলো খুলে। বেলা প্রায় 2টো বাজে, স্নান পুজো সব হলো। আজকে খুব দেরি হয়ে গেছে। আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল, এতক্ষণে আমার পুজো হলো। আজকে ঠাকুরকে বোঁদে আর মিষ্টি দিয়েছি। সব একটা ঘর সবে হয়েছে, আরও সব পরে আস্তে আস্তে করব। ওই জন্য আজকে খুব দেরি হয়ে গেছে। আমি এত বেলায় কখনো পুজো করি না, সকালবেলায় স্নান টান করেই আমার পুজো হয়ে যায়। কিন্তু স্নান করব, গণেশ পুজোর সব শুরু হয়ে গেছে প্রস্তুতি, তাই আবার এখন বেরোলাম, একটু টুকটাক নিয়ে আসি। এখন আজকে থেকে শুরু করেছি, দেখি যাচ্ছি। মার্কেটে চলে এলাম, এই মার্কেটটা খুব সুন্দর, আর এখানে সব লেটেস্ট ফ্যাশনের সব ড্রেস পাওয়া যায়, খুব ভালো। আর এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, আমি এখান থেকেই অনেক কিছু কিনি, এখানেই এলাম এই ডিপার্টমেন্টাল স্টোরটায়। আর এই মার্কেটটায় খুব সুন্দর সুন্দর জুতো পাওয়া যায়, বড় বড় শোরুম আছে সব জুতোর, খুব ভাল লাগে। এবার এই কালী মন্দিরে চলে এলাম, একটু শপিং হয়ে গেল, অল্পই ছিল শপিং। এখানে সব রং করছে, পুজো আসছে তো সব মন্দিরটা রং করছে, একটু এই মন্দিরে দর্শনও করে গেলাম। আর এই প্যান্ডেল হয়ে গেছে, স্ট্রাকচারটা হয়ে গেছে বাঁশ দিয়ে পুরো মন্দিরে, দুর্গা পুজোর। এবার কাপড় দিয়ে সব হবে সুন্দর করে, খুব সুন্দর সব হয় প্যান্ডেল, কি ভালো লাগছে মনে হচ্ছে। এই যে এটা কিনে নিয়ে এলাম, এটা ভালো হয়েছে না? এই ওইগুলো মুখগুলো তো চওড়া, এই আরেকটু চওড়া, এটা কি ব্যাম্বু এটা লাগাবে? হ্যাঁ, এইগুলো ও থাক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই অসুবিধা নেই। চলে এলাম সব অল্প অল্প শপিং করে। আরে রাস্তায় এত জ্যাম, মানে আমার মনে হয় আজকে দিল্লির বাইরে থেকে সব লোক দিল্লিতে এসছে। যেমন বাইক তেমনি গাড়ি, প্রচন্ড ভিড় রাস্তায়। এইটুকু আসতে 1 ঘন্টা। আরো অনেক কিছু কিনেছি, দেখাচ্ছি। গণেশ পুজোর জন্য একটা বাসন কিনে নিয়ে এলাম, আমার আটা মাখতে খুব অসুবিধা হতো, এই আটা মাখার জন্য এটা কিনে নিয়ে এলাম, গণেশ পুজোর দিন লাগবে। আর এই মোলটা কিনে নিয়ে এলাম,
মোদক বানাবো। আর একটা ছাঁকনি কিনে নিয়ে এলাম ওই জিপের বাজারে গিয়ে মার্কেটে। আর এই কনডেন্স মিল্ক নিয়ে এলাম, মোদক বানাবো। আর ব্যাস এইটুকুই নিয়ে এসেছি ঠাকুরের। আর সব বাসন আছে, খালি এই আটা মাখাটাতেই অসুবিধা হতো। আর আর ঘরের জন্য এই দুটো ম্যাগি, চা পাতা, এইসব। ব্যাস এই শপিং করেছি আজকে। মেন আমি এইটার জন্যই গেছিলাম, এই আটা মাখার। এটা বিনোদের বেশ ভালো, এই যে বিনোদের এটা বেশ ভালো কোয়ালিটিটা। ফল টলও ধোয়া হবে ঠাকুরের, আটাও মাখা হবে। এই যে এটাও কিনে নিয়ে এসেছি, এই পটটা কাঁচের, ব্যাম্বুটিটা লাগানো হলো। এর আগে ছিল চওড়া মুখটা, খালি এগুলো বেঁকে বেঁকে যেত কাত হয়ে। এটাতে ভালো হয়েছে বেশ। যে গণেশ পুজোর নাড়ু হচ্ছে, গণেশ পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। নাড়ু হবে, মোদকটাও বানিয়ে রাখবো কাল পরশু। নারকলের নাড়ু হয়ে গেল, গণেশ পুজোর রেডি। নাড়ুগুলো খুব ভালো হয়েছে। এসে ইয়ে থেকে এনেছিলাম, কোনখান থেকে এনেছিলাম গো পাঁপড়গুলো? হ্যাঁ, এই যে পাঁপড় দিয়ে আজকে চা। এগুলো আলুর পাঁপড় না? সাবুর পাঁপড়। ওই মসলন্দপুর থেকে এসেছিল ওরা নিয়ে দিল্লিতে। পাঁপড়গুলো খুব ভালো। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। হ্যাঁ, আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।